আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি যে অন্তর্গণ অধ্যায়ে গুরুত্বপূর্ণ 3 অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। নিম্ন অপেক্ষক সমূহের অন্তর্কলন করো। এক নম্বর 2x + 3y = 6। তোমাকে শুরুতে একটু দেখে নিতে হবে যে যে অপেক্ষক থেকে তোমাকে অন্তর্কলন করতে বলছে ওই অপেক্ষক কি ব্যক্ত অপেক্ষক অব্যক্ত অপেক্ষক। যদি বলি ব্যক্ত অপেক্ষক কাকে বলে? যে অপেক্ষকের স্বাধীন এবং অধীন চলক সুনির্দিষ্ট থাকে, স্পষ্ট থাকে, দেখলে বোঝা যায়, তাই হচ্ছে ব্যক্ত অপেক্ষক। যেমন তোমাকে যদি এখানে আমি বলি যে y সমান 3x + 5, কি অপেক্ষক? ব্যক্তর অপেক্ষক। তুমি তখন আমাকে বলবো যে স্যার এটা ব্যক্ত অপেক্ষক, কারণ এখানে y সমান দেওয়া আছে 3x + 5। কিন্তু যখনই তোমাকে আমি বলবো 2x + 5y = 6, এটা কি অপেক্ষক? তুমি কিন্তু বলতে পারবে না এটা ব্যক্ত অপেক্ষক, কারণ হচ্ছে সুনির্দিষ্ট করে কোন চলের মান সেটা বলার কোনো সুযোগ নাই। তুমি এখানে বলতে পারবে না x এর মান, তুমি বলতে পারবে না স্যার এটা y এর মান, বলার কোনো সুযোগ নাই। সো এই ধরনের অপেক্ষক থাকে সেটাকে বলে অব্যক্ত। তোমরা বুঝতে পারতেছো? তাহলে আজকে যে এই ক্লাসে যে অঙ্কগুলো রাখছি, আমি 3টা অঙ্ক রাখছি, 3টা অঙ্কে কোনো অপেক্ষকই দেখে তুমি বুঝতে পারবে না কার মান। তুমি এখানে বলতে পারবো না x না y এর মান, এখানে বলতে পারবো না, এখানে বলতে পারবো না। সো 3টা অপেক্ষকই হচ্ছে অব্যক্ত অপেক্ষক। অর্থাৎ আজকের ক্লাসে আমি তোমাদের অব্যক্ত অপেক্ষকের অন্তর্কলন শেখাবো। অবশ্যই তোমাকে অন্তর্কলনের প্রাথমিক যে অঙ্কগুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো একটু শিখে আসো, এগুলো ক্লাসগুলো করে আসো। আর যদি করা থাকে তাহলে ক্লাস দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি করা না থাকে আমি অনুরোধ করবো যোগের নিয়ম, বিয়োগের নিয়ম, ভাগের নিয়ম, এগুলো একটু গুণের নিয়ম, এগুলো একটু দেখে আসো, তাহলে অঙ্ক করতে তোমাদের সহজ লাগবে। তা না হলে বাবা জটিল লাগবে। হঠাৎ করে যদি প্রথমে তুমি ক্লাস দেখা শুরু করো তাহলে বলবো যে স্যার কি বুঝাই বুঝতেছি না, এরকমটা। সো আমি অনুরোধ করবো তোমরা যোগের নিয়ম, গুণের নিয়ম এগুলো দেখে তারপরে তুমি নিজেকে আসো। ওকে, সমাধান 1। 2x + 3y = 6। যেহেতু অব্যক্ত অপেক্ষক, আর অব্যক্ত অপেক্ষকের প্রতিটি চলকের সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। একবার তোমাকে করতে হবে x এর সাপেক্ষে, আবার করতে হবে y এর সাপেক্ষে। অব্যক্ত অপেক্ষকে প্রতিটি চলকের সাপেক্ষে অন্তর্কলন করতে হয়। তবে এখানে লিখে নিব যে x কে পরিবর্তনশীল ধরে অথবা x এর সাপেক্ষে অন্তর্কলন করি। যাকে পরিবর্তনশীল ধরবা তার সাপেক্ষে অন্তর্কলন করবা। x কে পরিবর্তনশীল ধরে, অথবা লিখতে পারো যে x এর সাপেক্ষে অন্তর্কলন করি। x কে পরিবর্তনশীল ধরে, তাহলে প্রত্যেকটা অংশে যখন x কে পরিবর্তনশীল ধরবা d/dx, এখানে 2x প্লাস d/dy dx, যখন x কে পরিবর্তনশীল ধরবা প্রত্যেকটা অংশে x হয়ে যাবে 3y d/dx 6। x কে যখন পরিবর্তনশীল ধরবা অর্থাৎ x এর সাপেক্ষে যখন অন্তর্কলন করবা, প্রতিটি অংশে তোমাকে ddx দেখে নিতে হবে। d/dx 2x, d/dx 3y, d/dx 6। বা x এর সাপেক্ষে যদি অন্তর্কলন করো, x এর সাপেক্ষে আমরা জানি x এর অন্তর্কলন 1 থাকে শুধু 2, x এর সাপেক্ষে x এর অন্তর্কলন 1 থাকে শুধু 2, প্লাস এই যে এটুকু 3y, x এর সাপেক্ষে y কে অন্তর্কলন করা যাবে না। এখন তুমি যদি এই হিসাবটা করো যে x এর সাপেক্ষে অন্তর্কলন করবে, x এখানে নাই, তাহলে 0 বসিয়ে দিই না। অব্যক্ত অপেক্ষককে প্রতিটি চলকের সাপেক্ষে অন্তর্কলন করতে হয়। এখানে 3y টাকে অন্তর্কলন করতে হবে, কিন্তু 3y কে অন্তর্কলন করা তো x এর সাপেক্ষে অন্তর্কলন করা যাবে না। এই কারণে আমি লিখে নিব d/dy 3y। কি লিখে দিচ্ছি? d/dy 3y। তোমরা হয়তো ভাবতেছো স্যার আছে d/dx, আপনি লিখছেন d/dy। হ্যাঁ, d/dy লিখছি অন্তর্কলন করার জন্য। এখন এই d/dy তো অবৈধভাবে বসাইছি, তাই না? ছিল d/dx, আমি বসাই দিচ্ছি d/dy। এই dy টা অবৈধভাবে বসাইছি, আমি এটা বৈধ করে দিচ্ছি। এই যে dy উপরে বসাই দিচ্ছি, তাহলে তুমি বলো নিচের dy উপরে dy বেরিশ হয়ে যাবে, আর নিচের এই হচ্ছে এই dx। ঠিক আছে, ছিল d/dx, আমি বসাইছি d/dy দিয়ে 3y। এখন d/dx কে রাখার জন্য এই dy টা উপরে লিখে দিচ্ছি, dx টা নিচে লিখে দিচ্ছি, শেষ বেরিশ হয়ে যাবে। ওকে, আমরা এই dy বাদ করা যায়, তাহলে থাকে d/dx। আমরা তো দিয়েছি কাটার জন্য না, ডিফারেন্সিয়েশন করব। এইখানে দিছি আমরা অনেক সূত্রে, একটা 2 উপরে একটা 2 নিচে, এরকম দিয়ে a + b² m - n b² এই ধরনের সূত্র ফলাইছি অনেক। ওকে, সমান 6 একটা ধ্রুবক, তার অন্তর্কলন 0, কারণ 6 তো চলক না। আচ্ছা, 2 প্লাস এইটুকু যদি অন্তর্কলন করো, y এর সাপেক্ষে অন্তর্কলন করলে সেটা থাকে 3y। 3y এর অন্তর্কলন শুধু 3,
যদি আমি ওয়াই সাপেক্ষে অন্তর্কলন করতে যাই, ওয়াই সাপেক্ষে ওয়াই অন্তর্কলন 1 থাকে শুধু 3, ওয়াই এর সাথে সাপেক্ষে ওয়াই অন্তর্কলন 1 কিভাবে হয় এগুলো তোমরা আগে শিখেছি। 3-4টা অন্তর্কলন তোমাদের মুখস্থ রাখতে বলছিলাম। x এর অন্তর্কলন 1 রুট এক্স 1/2 রুট এক্স, তারপর হচ্ছে 1/x মাইনাস 1/x স্কোয়ার। কিভাবে হয় এগুলো আমি আগের অঙ্কগুলোতে সুন্দর করে চমৎকার ভাবে দেখাইছি। আর এমনিতে বললাম যে ডিফারেন্সিয়েশন ছোট করার জন্য, ভালোভাবে শেখার জন্য এই কয়টা অন্তর্কলন তুমি একটু ভালো করে মনে রাখবে, মুখস্থ করে নিবা। আচ্ছা, আর কিভাবে হয় এগুলো অঙ্কে দেখাইছি আমি এর আগে অনেকবার। তাহলে ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর অন্তর্কলন 1 থাকে শুধু 3, আর গুণাকার এখানে আছে dy/dx। হ্যাঁ, একটা কথা বলে রাখি, তুমি যখন এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করবা, চলক যে দুটো আছে, তুমি যখন এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করবা তখন dx টা নিচে হবে, আর অন্য যে চলকটা আছে সেটা উপরে হবে। তো যখন আমি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করব অথবা এক্স কে পরিবর্তনশীল ধরবো, তখন dy/dx যাকে পরিবর্তনশীল ধরবো এই চলকটা নিচে, বা 3 dy/dx। আমরা dy/dx মান বের করব, 2 হচ্ছে প্লাস এর উপরে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করবো আমরা, তো dy/dx মান বের করবো, যার মান বের করবা এই মানটা বাম পাশে থাকবে। তাহলে 3 dy/dx মান বের করবো বাম পাশে, 2 প্লাসের ডানে গেলে সেটা মাইনাস হয়ে যাবে। অতএব dy/dx -2, এই 3টা গুণাকার আছে বসে গেলে ভাগ আকারে যাবে, বাস। এরপরে দেখো, আমি x কে পরিবর্তনশীল ধরলাম, আবার y কে পরিবর্তনশীল ধরি, আবার y কে পরিবর্তনশীল ধরি, আবার y কে পরিবর্তনশীল ধরি। তো যখন আমি y কে পরিবর্তনশীল ধরবো, প্রত্যেকটা অংশে dy লিখবো। তাহলে dy 2x, dy 3y, dy 6। আমি যখনই y কে পরিবর্তনশীল ধরলাম প্রত্যেকটা অংশে আমি dy লিখলাম। এবার দেখো অন্তর্কলন করতে যাব, y এর সাপেক্ষে 2x অন্তর্কলন করা যাবে না, কিন্তু x একটা চলক, x কে অবশ্যই অন্তর্কলন করতে হবে। তবে কার সাপেক্ষে করবো আমরা? x এর সাপেক্ষে। তো এটা করার জন্য কি করব? ঠিক সেম এখানে যে কাহিনীটা ছিল, dy/dx, এই dy/dx লিখছি অন্তর্কলন করার জন্য, dy/dx লিখছি অন্তর্কলন করার জন্য, ছিল dy লিখছি dx। এখন কি করব বলো তো? কি করব? হ্যাঁ, কি এই dx এর উপরে, তাই না? আর এই dy টা নিচে। y এর সাপেক্ষে অন্তর্কলন করলে এখানে 3 চলে আসবে, y এর সাপেক্ষে অন্তর্কলন করলে এখানে কি 3 চলে আসবে। y এর সাপেক্ষে অন্তর্কলন 1 থাকে শুধু 3, আর এটা 0। ওকে, বা এখন x এর সাপেক্ষে অন্তর্কলন করলে থাকে 2 dx dy, 3টা প্লাসের ডানে গেলে মাইনাস, বা dx বাই dy মাইনাস এই 3 উপরে, 2টা হবে নিচে। তুমি দেখো হরলব চেঞ্জ হয়ে গেছে, আগে 2টা ছিল উপরে, dy/dx 2 ছিল উপরে, এখানে 2 হচ্ছে নিচে, 3 ছিল নিচে, 3 হচ্ছে উপরে। তুমি অনেকটা বুঝতে পারবে যে তোমার অঙ্কটা হয়েছে কিনা। ওকে, আমরা এইভাবে অব্যক্ত অপেক্ষাকৃত একবার x এর সাপেক্ষে আবার y এর সাপেক্ষে অন্তর্কলন করে নিব। আমি একটু শর্ট করে একটা বিষয় দেখাবো তোমাদের, কারণ অঙ্ক অনেক বড় অঙ্ক আসবে, তো তখন আমাদের একটু কৌশল অবলম্বন করতে হবে, ভালো করে খেয়াল করতে হবে। আমি এই অংশটা একটু ভিন্নভাবে দেখাচ্ছি, এই অংশটা খুব ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, খুবই ভালো করে খেয়াল করতে হবে। এই অংশটা ভিন্নভাবে দেখাচ্ছি, ওই যে এই অংশটা, এই অংশটা। ওকে, জি, আমরা এই লাইনটা লিখবো না। কোন লাইনটা? এই লাইনটা, এই লাইনটা না লিখে আমি একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি, খেয়াল করো সবাই। এই লাইনটা না লিখে যে কিভাবে করা যায়, আমি এই লাইন থেকে এই লাইন চলে আসতেছি। x এর সাপেক্ষে x অন্তর্কলন 1 থাকে শুধু 2 প্লাস, এখন দেখো 3y কে x এর সাপেক্ষে অন্তর্কলন করা যাবে না, এই কারণে কি করছিলাম, dy দিয়ে 3y দিয়ে পর dy টা উপরে দিয়ে dx টা নিচে দিছি। হ্যাঁ, এটা একটা শর্টকাট মেথড আছে, ভালো করে খেয়াল করবা যে এইভাবেই করবা, তাহলে সহজ হবে, সময়টা বেঁচে যাবে। অব্যক্ত অপেক্ষক যদি হয় তুমি দেখলেই বুঝবে যে অব্যক্তক,
অধীন চলকের মান দেওয়া থাকবে না, ওই ক্ষেত্রে এরকম অপেক্ষকগুলোকে আমরা অব্যক্ত বলি। তো তুমি প্রত্যেকটা অংশ অন্তর্কলন করে ফেলবো, যেমন 2x এখন তাকাবো না, 2x অন্তর্কলন করা অ্যান্সার কি 2, যে চলক আছে ওই চলকের সাপেক্ষে করবা, x আছে x এর সাপেক্ষে অন্তর্কলন করবো 2, এরপর দেখবা যে এখানে চলক আর এখানে চলক মিলছে কিনা, ভালো করে খেয়াল করো, এখানে x আছে এখানে x আছে মিলছে কিনা, হ্যাঁ মিলে গেছে, মিলে গেলে dy/dx টা হবে না, বাড়তি যে আমরা dy/dx লাগে এটা হচ্ছে না, না মিললে দিতে হবে। এবার এখানে যাবো, যা আছে তার সাপেক্ষে অন্তর্কলন, ঠিক আছে 3y, তাহলে y সাপেক্ষে অন্তর্কলন, এখানে আমি তাকাবো না, ঠিক আছে, তাহলে 3y কে অন্তর্কলন করবো y এর সাপেক্ষে, যা আছে তার সাপেক্ষে, তো y এর সাপেক্ষে অন্তর্কলন করলে y এর অন্তর্কলন 1 থাকে, শুধু 3 থাকে 3। এইবার দেখবো মিল আছে কিনা, এই তাকাও মিল আছে, মিল নাই, মিল যদি না থাকে যে কাজটা করতে হবে 3x টা উপরে আছে উপরে দিবা, আর y টা উপরে আছে এটা দিয়ে সাথে নিয়ে যাবা, শেষ, ইকুয়াল টু 0। ঠিক আছে, এই কাজটা তোমরা এইভাবে করে নিতে পারো। এরপরে তো যেটা একটু দেখাইছি তোমাদের, dy dx সমান 2, অতএব dy/dx সমান -2/3। ঠিক সেম কাজটা তুমি এখনো করতে পারো, আমরা এইভাবে করবো কিন্তু, ঠিক আছে, অঙ্ক ছোট করার জন্য এই কাজটা আমাদের করতেই হবে। আচ্ছা মনোযোগ, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই লাইন থেকে আমি তৃতীয় লাইন করে ফেলবো। জি তাকাও, এখানে যে চলক আছে x আছে, x এর সাপেক্ষে x এর অন্তর্কলন 1 আর থাকে তাহলে 2, এরপর চলো দেখবো চলক মিলছে কিনা, মিলছে, এখানে y এখানে x, এখানে y এখানে x, না যদি মিলে যে চলক নিচে আছে dy নিচে আছে নিচেই থাকবে, x এর উপর আছে d এর সাথে নিয়ে যাবে শুধু x প্লাস এখানে 3 0 বা 2 dx dy -3, অতএব dx/dy সমান -3/2। জি, এইভাবে আমরা ডিফারেন্সিয়েশনটা করে নেব খুব সুন্দর করে। আর কিভাবে যে করি শর্ট, এটা কিন্তু আমরা দেখাইছি, খুবই ভালো করে খেয়াল করবা, এই লাইনটা দেখাইছি কিভাবে, এই লাইনটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে, বুঝে নিলে তুমি এইভাবে করবা। আর কেউ যদি তোমাদের আবার বলে যে এই লাইন করো নাই, ঠিক আছে, কেউ যদি তোমাকে বলে যে এটা কেমনে করছেন, তুমি কিন্তু আবার বললো না যে হারুন স্যার বলে দিছে যে এটা এইভাবে, এইটা ওয়াই অন্তর্কলন 1 থাকে শুধু 3 মিলে নাই dy/dx, এটা তুমি বলতে চাইবে না, এটা তোমার সুবিধার জন্য আমি বললাম যে সকল অঙ্ক হয়ে যাবে শর্টকাট মেথড, এইভাবে করা যায়, কিন্তু বেসিক নিয়ম কিন্তু এটা, হ্যাঁ মূল নিয়ম এটা। এরপরে যাব আমি 2 নম্বর অঙ্কে, 2 খেয়াল করো, (5x³ -3x² 3y² 6 সমান 0। এখন চলক দুইটা x এবং y যেহেতু অব্যক্ত অপেক্ষক, আমরা এগুলো লিখবো x এর সাপেক্ষে অন্তর্কলন করে, অথবা x কে পরিবর্তনশীল ধরে যাই লেখো, বা লিখে নিই যে x এর সাপেক্ষে অন্তর্কলন করি। x এর সাপেক্ষে অন্তর্কলন করে, x এর সাপেক্ষে অন্তর্কলন করি, ব্যাস। ওকে, তাহলে আমরা x এর সাপেক্ষে অন্তর্কলন করব, তো যার সাপেক্ষে অন্তর্কলন করবা এই চলক নিচে হবে d/dx প্রত্যেকটা অংশে মাইনাস d/dx প্লাস d/dx মাইনাস d/dx 0। হ্যাঁ, আমি প্রত্যেক অংশ লিখে নিলাম। এরপরে দেখো, খেয়াল করবে সবাই, আমি প্রত্যেকটা অংশের অন্তর্কলন করে ফেলবো। 3 এর সাপেক্ষে অন্তর্কলন, x এর সাপেক্ষে অন্তর্কলন করবো, পাওয়ার হচ্ছে 3 সামনে আসবে গুণাকারে, 3 কত 15, 3 সামনে আসে গুণাকারে, অন্তর্কলনের একদম বেসিক নিয়ম, প্রাথমিক নিয়ম অনুসারে 3 সামনে আসবে গুণাকারে, 3 15 আবার x, 3 থেকে একবার দিলে 2 হবে, 3 থেকে একবার দিলে কত হবে 2 হবে,
চলক মিলে গেছে, এখানে এক্স এখানে এক্স মিলে গেছে, অবশ্যই দুই দেখার আগে এক দেখে আসো, তাই না? আচ্ছা এখানে তাকাবো, এই 2 সামনে আসবে, 3 গুণ 6 এক্স, 2 থেকে 1 হয় 6x। এরপরে দেখো চলক মিলছে কিনা, হ্যাঁ মিলে গেছে, সো কিছু হচ্ছে না, বুঝতেছি তোমরা। আর এখানে এইটুকু অন্তর্করণ করো 6y, 3y স্কোয়ার অন্তর্করণ করবো আমি y সাপেক্ষে 3, 2 এর সাথে 3 গুণ হবে 6y। এরপর চলক মিলছে, বুঝছে না, মিলে নাই, তো না মিলে কি dy বাই dx। আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পারতেছো, এবং এক করে থাকলে তো দুই বোঝারই কথা। মানে 6 অন্তর্করণ 0, আর হচ্ছে এটাও 0, তাই আমি 0 দিতে পারি, এটা 0, হ্যাঁ এটা লেখার দরকার নেই। আমরা মান বের করবো dy বাই dx, তো যার মান বের করবো এই অংশটা বাম পাশে রেখে দাও, 6y dy বাই dx, আর বাকি যেগুলো আছে সব ডানে নিয়ে যাও। তো 15x স্কোয়ার মাইনাস 6x, এর হবে মাইনাসের, এর হবে প্লাসের, ঠিক আছে। 15x স্কোয়ার প্লাসের উপরে একটা মাইনাস হবে 6x, মাইনাসের উপরে গেলে প্লাস হবে, বা dy বাই dx সমান মাইনাস 15x স্কোয়ার 6x, নিচে হচ্ছে 6y, অতএব dy বাই dx সমান মাইনাস 15x স্কোয়ার 6x, নিচে হচ্ছে 6y। ব্যাস এটাই অ্যান্সার। যদি কি চাও যে এখানে আমি কিছু কমন দিয়ে নেবো স্যার, হ্যাঁ নিতে পারো, নো প্রবলেম, কমন নেওয়া যাবে, আর কমন না নিয়ে এটুকু রেখে দিলে হবে। আর এলেন থেকে এলেন আমি তো তোমাদের একটা সিস্টেম শিখাইছি, যেটা একটা মার্কে দেখাইছি, তাই না? ওকে, কি করলাম, এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করলাম, আবার ওয়াই এর সাপেক্ষে করো, আবার ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করে, আবার ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করি। যদি ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করো তাহলে প্রত্যেকটা অংশে আমরা এবার ওয়াই লিখে দেব, তাই না? ডি বাই ডি ওয়াই সমীকরণ হচ্ছে 5 এক্স কিউব মাইনাস ডি বাই ডি ওয়াই 3x স্কোয়ার প্লাস ডি বাই ডি ওয়াই 3y স্কোয়ার মাইনাস ডি বাই ডি ওয়াই 6 ডি বাই ডি ওয়াই 0। এরপরে দেখো, এখন আমি যেটা শিখাইছি অবশ্যই এই অঙ্ক দেখার আগে যোগবিয়োগের নিয়ম এবং এই দুইয়ের আগে একটা দেখে পরে করো। আমি যে অংশ আছে এই অংশ অন্তর্গত করে দিব, তাহলে 3 সামনে আসবে, 3 পাশে 15, গুণাকারের সামনে আসবে, আবার পাওয়ার থেকে 1 বাদ যাবে, 3 সামনে আসছে 3 পাশে 15, 3 থেকে 1 চলে গেলে 2 হয়। এরপরে দেখবো চলক মিলে কিনা, এখানে ওয়াই এখানে এক্স, চলক মিলে না মিললে যে কাজটা করবা, ডি ওয়াইটা নিচে আছে নিচে থাকবে, উপরে হবে ডিএক্স, 3 পাশে 15 15x স্কয়ার ইনটু ডি ওয়াইটা নিচে আছে উপরে হবে কি ডিএক্স মাইনাস, এখানে তাকাবা অন্তর্কলন করে হলো 6x, চলক মিলে না, নিচে আছে dy, উপর হবে dx, না মিললে তোমরা এই কাজটা করে নিও, অন্তর্কলন করে হলো 6x, এরপর না মিললে নিচে যে চলক আছে ওটা লাগবে, উপরের সাথে dx উপরে এই চলকটা দিয়ে দিবা dx প্লাস এইটুকুর অন্তর্কলন 6y, চলক মিলে তো আর কিছু হচ্ছে না, এটা ধ্রুবক 0 হয়ে গেছে, এটা 0। এখন তুমি মান বের করবা dx বাই dy এর, যার মান বের করবা এটা বাম পাশে রাখবা, তাহলে এই দুটো থেকে আমি কমন নিতে পারি, এই দুটো অংশ থেকে কমন নিয়ে নিব কি dx বাই dy, যেহেতু আমি dx বাই dy এর মান বের করবো, dx বাই dy এর মান বের করবো যেহেতু কমন নিলাম, তাহলে 15x স্কয়ার মাইনাস 6x, dx বাই dy সমান 15x স্কয়ার মাইনাস 6x সমান মাইনাস 6y, এই 6y প্লাস এর বসে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। অতএব dx বাই dy সমান মাইনাস 6y আর 15x স্কয়ার মাইনাস 6x, ঠিক আছে। এই হচ্ছে অ্যান্সার। আর কেউ যদি চাও যে স্যার ওই সব তো হল মিলাই দিচ্ছেন, এবার এখানে প্লাস এখানে মাইনাস, এমনটা কেন, অঙ্ক কিন্তু হয়েছে কমপ্লিট। যদি তুমি মিলাইতে চাও তাহলে যে কাজটা করতে হবে, তাহলে একটা লাইন বাড়াতে হবে, মেলানো জরুরি না, অঙ্ক তো শেষ, না মিলালে অঙ্কটা কোনো সমস্যা নাই, তোমাকে বলে নাই মেলানোর জন্য, বলছে শুধু অন্তর্কলন করার জন্য। dx বাই dy
এখন এই হর লবকে মাইনাস দ্বারা গুণ করে দিবা, কি দিবা, হর এবং লবকে মাইনাস দ্বারা গুণ করি, তো মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, আর এটা প্লাস হয়ে যাবে। কি করলাম, হর এবং লবকে মাইনাস দ্বারা গুণ করি, সেম মিলে গেছে। ঠিক আছে, ওই যে এই অংশটা ছিল উপরে, এখন নিচে চলে আসছে, আর এই নিচের যে অংশটা ছিল সেটা উপরে চলে আসছে, তাই না? খুব সুন্দর করে আমরা এই অঙ্কটা কমপ্লিট করে নিব। এরপরে যেটা রয়েছে 3 নাম্বার করে দেখো, এনইউতে 2016 সালে আসছে, ইম্পর্টেন্ট, এনইউতে 2016 সালে আসছে। তিন হ্যাঁ, আমরা লিখে নিব যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2 f(c) সমান 0। আমরা যেহেতু অপেক্ষক লিখে নিব এক্স কে পরিবর্তনশীল ধরে, অথবা এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে, পরিবর্তনশীল ধরে, এক্স কে পরিবর্তনশীল ধরে। তো এক্স কে পরিবর্তনশীল ধরলে যেটা হবে ডি বাই ডি এক্স, এক্স স্কোয়ার ডি বাই ডি এক্স ওয়াই স্কোয়ার ডি বাই ডি এক্স 2gx d by dx 2fy d by dx c সমান d by dx 0। হোয়াইটবোর্ডে তো ধরে নাই, তোমরা এই এরকম d by dx সব জায়গায় লিখে নিবা, ব্যাস। এবার খেয়াল করো, বা এইটুকুর অন্তঃকরণ করবো আমরা, এইটুকু অন্তঃকরণ করে থাকলে 2x, চল এখন মিল আছে, এখানে x এখানে x মিলে গেছে, প্লাস ওয়াই স্কোয়ার অন্তঃকরণ করবা, ওয়াই স্কোয়ার অন্তঃকরণ 2y, এরপর দেখো চলক মিলে কিনা, না, নিচে আছে x তাহলে dx, উপরে আছে y তাহলে dy, প্লাস এটুকু অন্তঃকরণ করো, x অন্তঃকরণ 1 তাকে শুধু 2g, x অন্তঃকরণ 1 তাকে শুধু 2g, প্লাস x এর সাপেক্ষে অন্তঃকরণ করবা, এই অংশ অন্তঃকরণ করবা y এর সাপেক্ষে 2f, যা আছে তার সাপেক্ষে করবা, 2f y এর সাপেক্ষে y এর অন্তঃকরণ 1 থেকে 2f, এরপর দেখো চলক মিলে কিনা, না মিলে না, dy টা উপরে dx টা নিচে, প্লাস c এর অন্তঃকরণ 0 আর 0 তো 0। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে dy বাই dx টা বাম পাশে রাখা, এই অংশ আর এই অংশ এটা বাম পাশে রাখবো, dy বাই dx, তাহলে এই দুইটা অংশ থেকে কমন নিয়ে নিব, dy বাই dx এখানে dy বাই dx থেকে দুইটা অংশ কমন নিয়ে নিব, যেহেতু আমরা x এর সাথে অন্তর্গত করতেছি তো মান বের হবে dy বাই dx এর, তো dy বাই dx এই দুই অংশ থেকে আমি কমন নিব, কমন নিলাম dy বাই dx, হ্যাঁ কমন নিলে এখানে থাকে 2y আর এখানে থাকে 2f, 2y থাকে 2f থাকে, ব্যাস। আর এই পাশ থেকে প্লাস এগুলো মাইনাস হয়ে যাবে, 2x টা ডানে যাবে মাইনাস হয়ে, 2z টা ডানে যাবে মাইনাস হয়ে, ব্যাস। বা dy বাই dx, এখানে যদি তুমি মাইনাস কমন নাও তাহলে 2x প্লাস 2g, মাইনাস 2 কমন নিতে পারতে ইচ্ছে করলে, 2y প্লাস 2f, অতএব dy বাই dx, তাহলে অ্যান্সার হচ্ছে 2x 2g 2y 2f, ব্যাস এই হচ্ছে অ্যান্সার। এর হচ্ছে x এর সাপেক্ষে অন্তর্কলন করি, ঠিক আছে, আমরা x এর সাপেক্ষে অন্তর্কলন নিলাম, এবার লিখবো যে y এর সাপেক্ষে অন্তর্কলন করি, আবার y এর সাপেক্ষে অন্তর্কলন করি। যদি আমরা y এর সাপেক্ষে অন্তর্কলন করি অথবা y কে পরিবর্তনশীল ধরি, একই কথা, তো আমরা লিখো dy কি আছে শুরুতে x স্কোয়ার প্লাস dy y স্কোয়ার প্লাস dy 2gx প্লাস dy 2fy প্লাস dy c dy 0।
ওকে, দেখো এক্স স্কোয়ার সাপেক্ষে যদি আমি অন্তর্গ্রহণ করি, এক্স স্কোয়ার অন্তর্গ্রহণ কি 2x, যা আছে তা এক্স সাপেক্ষে অন্তর্গ্রহণ করবো এক্স স্কোয়ার কে, এক্স সাপেক্ষে এক্স স্কোয়ার অন্তর্গ্রহণ হচ্ছে 2x। চলক মিলে না, তোমরা কিন্তু অবশ্যই এক দেখে পরে করো, তা না আবার বলবো কি বলে স্যার চলক মিলে, মিলে না, কোথেকে আসলো ওইগুলো? 2x, যেহেতু মিলে না dy নিচে dx উপরে, প্লাস ওয়াই স্কোয়ার 2y, চলক মিলে, মিলে, কিছু হচ্ছে না, প্লাস এক্স এর অন্তর্গত করে 2g, চলক মিলে না, dx dy না মিললে জানিস নিশ্চিত হবে উপরে চলকটা হয়ে যাবে, প্লাস ওয়াই সমান 1 থাকে 2f, চলক মিলে, মিলে, এরপর সি তো জিরো, এটাও জিরো, সি তো কনস্ট্যান্ট ধ্রুবক জিরো। আমি মান বের করবো dy বাই dx বাই dy এর, এই দুটো অংশ থেকে কমন নিয়ে নিব dx বাই dy, যেহেতু আমি y সাপেক্ষে অন্তর্গণ করতেছি ওয়াইটা নিচে হবে, তাহলে এই অংশ হচ্ছে 2x 2g আর মাইনাস 2y মাইনাস 2f, প্লাস এর ডান পাশে গেলে সেটা মাইনাস হয়ে গেছে, বা dx বাই dy, এখান থেকে যদি মাইনাস কমন নাও তাহলে 2y প্লাস 2f, আর নিচে হবে 2x প্লাস 2g, এই তো মিলে গেছে, dx dy মাইনাস 2y 2f 2x 2g। ওকে, আমরা এইভাবে এই সমাধানটা করে নিব। একদম এই ক্লাস দেখার আগে তুমি আগের যোগের নিয়ম, বিয়োগের নিয়ম এগুলো দেখে পরে আসো, এবং একটা মান করে খুব ভালো করে দেখো, এরপর 2 করো, এরপর 3 করো। আশা করি ক্লাসটা সবারই ভালো লাগছে। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।